আছেন সবাই? বরাবরের মতো আমি তামজিদ আছি আপনাদের সাথে ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের আজকে মেবি 6 নম্বর ক্লাস। তো 6 নম্বর ক্লাসে আমি চেষ্টা করতেছি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং টিউটোরিয়ালটা যাতে বড় না হয়। আমি আমার মতো করে আমি যতটুকু বুঝি আর ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আর আমি আমার কোনো কথাই বলতেছি না এখানে, আমি সম্পূর্ণ বলতেছি অ্যাডোবির কথা। তো অ্যাডোবি ট্রেনিং এর জন্য যে বইটা সেই বইটার কথাই বলতেছি আমি আপনাদের, সেই বইটা নিয়ে আলোচনা করতেছি যে একের পর এক। তো আশা করি এটা আশা করি এটা সবারই উপকারে আসবে। তো চলেন দেখা যাক ওয়ার্কিং উইথ প্যানেল না কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা করা হয়েছে। এটা 38 নম্বর পেজে। তো কন্ট্রোল প্যানেলটা আসলে কি? তো আমরা ফার্স্ট ক্লাসে কন্ট্রোল প্যানেল নিয়ে কথা দ্বিতীয় ক্লাসে কন্ট্রোল প্যানেল নিয়ে কথা বলেছিলাম। কন্ট্রোল প্যানেলটা আসলে এই দেখেন এই অ্যাপ্লিকেশন বার উপরের এটা এক অ্যাপ্লিকেশন বার, তো তার নিচে আসলে কন্ট্রোল প্যানেলের অবস্থান। ইনি কন্ট্রোল প্যানেল এখানেই থাকেন, আর তার নিচে এটা টুল প্যানেল, এই পাশেরটা প্যানেল। এই টোটাল জায়গাটা ডকুমেন্ট উইন্ডো বা ওয়ার্ক এরিয়া, আর এটা হচ্ছে স্ট্যাটাস বার নিচেরটা। তো কন্ট্রোল প্যানেলে আসলে কি থাকে? কন্ট্রোল প্যানেল কথার সাথেই বোঝা যায় যে কন্ট্রোল করতে হয় সবগুলো যেখান থেকে, যে প্যানেল থেকে, সেটাই কন্ট্রোল প্যানেল। তো কি কি কন্ট্রোল করতে হয় ইলাস্ট্রেটরে? তো এখানে ডিজাইনগুলো কন্ট্রোল করতে হয়, ফন্ট কন্ট্রোল করতে হয়, বা শেপ কন্ট্রোল করতে হয়, পাথ কন্ট্রোল করতে হয়, অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল করতে হয়। তো আপনি এইখানে দেখেন সিম্পলি আমি যে কোনো একটা কিছু আমি আপনার এই যে কি বলে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেখাটা এটা সিলেক্ট করলাম। এটা কি গ্রুপ করা নাকি? আচ্ছা, তো আমি এটা গ্রুপ করা, এটা হবে না, তো আমাকে আনগ্রুপ করতে হবে আগে মেবি। তো আমি এটা ধরলাম, ধরে কি করা, কোনো কিছুই তো করা না, তেমন হচ্ছে কেন? তো যাক আমি এখানে একটা লেখা লিখি। ও এটা তো জেপিজি ইমেজ, আমি এটা তো চাইলে সিলেক্ট করতে পারবো না। তো আমি ওপেন করি। আমারই ভুল হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে তো, বুঝেন তো, বয়সের সাথে সাথে একটু সমস্যা দেখা দেয়, সেরকম একটা সমস্যা। ওটা হচ্ছে জেপিজি ইমেজ ছিল, এই যে জেপিজি এখানে লেখা, আমি ভাবছি যে ভেক্টর। তো আমি এটা দেখেন এআই ফাইল, তো এআই ফাইল মানে ভেক্টর। তো কন্ট্রোল প্যানেলে দেখেন, কন্ট্রোল প্যানেলে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এর সাথে এই যে সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার সাথে সাথে স্ট্রোক বা ফিল কালার যেটাই বলেন, তারপরে স্ট্রোক সাইজ কত পিটি, অপোসিটি কেমন, ক্যারেক্টার কোনটা আছে, কোন ক্যারেক্টারে আছে, এটা মানে ফন্ট কি সেটা এখানে। তো কি ফন্টে আছে সেটা এখানে, ঠিক আছে। কোন ফন্টে থাকবে কিনা এখানে, তারপরে প্যারাগ্রাফ কে ইয়ে হবে কত, ফন্টের সাইজ হবে কত, সবগুলো কন্ট্রোল প্যানেলে চলে আসে আর কি আপনা আপনি, মানে ওই রিলেটেড। দেখেন ফন্টটা কেমন হতে পারে, এইখানে কি ধরনের হবে, ঠিক আছে। তো এইভাবে আপনার একাধিক ভাবে চলে আসবে কোনটা কেমন হবে কিনা, তারপরে এর অ্যালাইন করতে গেলে কোনখান থেকে হবে। তো এটাই হচ্ছে বিষয় ফাইল থেকে। আর আপনার এই যতগুলো কাজ করলেন এইখান থেকে আপনি মেইন ফাইলে যাবেন, রিভার্ট দিলে মেইন জায়গায় চলে আসবে, ঠিক আছে। তো মেইন জায়গায় চলে আসলো। তাই আমি যখন এই ফোনটা সিলেক্ট করলাম, আমি যখন এই ইমেজটা সিলেক্ট করলাম, ইমেজ রিলেটেড গুলো চলে আসলো।
আমি যখন এই যে লাইনটা সিলেক্ট করলাম তখন লাইন রিলেটেড চলে আসলো। ঠিক আছে, আমি যখন এই পাশের এই গ্রুপ সিলেক্ট করলাম গ্রুপ সিলেক্ট মানে গ্রুপ অনুযায়ী চলে আসলো। আমি যখন এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম তো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী চলে আসলো। তো এটা হচ্ছে বিষয় কন্ট্রোল প্যানেল। আপনি যে কাজগুলো করবেন, আপনি যে অবজেক্ট পাথ শেপ যেটাই সিলেক্ট করেন না কোনো, যেটা করবেন সেইগুলোর মানে সেইগুলোর সহায়ক যেগুলো লাগে সেগুলো আপনার চলে আসে কন্ট্রোল প্যানেলে। সেখান থেকে আপনি কমায় বাড়ায় কন্ট্রোল করতে পারেন। তার পাশাপাশি তো কন্ট্রোল প্যানেলে যদি কিছু না পান তাহলে উইন্ডো থেকে সবগুলো পাবেন। ঠিক আছে, তো এটা কন্ট্রোল প্যানেল। আর কন্ট্রোল প্যানেল আপনারা চাইলে এখান থেকেও সরাই নিয়ে আসতে পারেন। এই যে আমি সরাই নিয়ে আসলাম। একইভাবে আবার ঘষাঘষি করবেন, ওইখানে গিয়ে ঘষাঘষি করলে যখন নীল হয়ে যাবে, ঘষাঘষি করতে করতে যখন নীল হয়ে যাবে, দেখেন এই ঘষাঘষি করতে করতে যখন নীল হয়ে গেছে তখন ছেড়ে দিলাম, আবার বসে গেল। তো ঘষাঘষি করার কাজ, ঘষাঘষি করে আপনার নীল হয়ে গেলে এখানে বসাই দিতে পারবেন। আর পাশাপাশি এইখানে দেখেন এই কন্ট্রোল প্যানেল সবগুলোই থাকে, অ্যাডভান্স অপশন এইগুলো। অ্যাডভান্স অপশনে আপনাকে কিছু তথ্য দেখায়, পিক্সেল বা এই ধরনের পিক্সেল স্ন্যাপিং, কীভাবে পিক্সেল স্ন্যাপিং করে। ঠিক আছে, তো আমার দরকার নেই এটা, আমার অ্যাডভান্স অপশন অফ করে দিলাম। এইখানে দেখেন স্ন্যাপ পিক্সেল, ডার্ক বটম, লাইন নো কর্নার, এই যে এগুলো ট্রান্সপারেন্সি এইগুলো দেখাবে। সব থেকে মজার বিষয় দেখেন, আপনার যদি উপরে জায়গা বেশি লাগে আপনি এটা নিচে নিয়ে আসতে পারতেছেন, আর নিচে যদি জায়গা না লাগে তাহলে এটা উপরে চলে যাবে। টপ চলে গেছে, আপনি উপর নিচে এটাও করে নিতে পারেন। আর বেশি কিছু না, কন্ট্রোল প্যানেলের কথা তো এই পর্যন্তই। আর কন্ট্রোল প্যানেল নিয়ে আরো বিস্তারিত কাজ আছে সামনে, সেগুলো নিয়ে আলোচনা করবো পরে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর যদি কোনো তথ্য মিসিং হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা আপনি না পেলেও পরবর্তী টিউটোরিয়ালে ওটা অ্যাড করে দেবো, অন্যরাও যাতে পায়, তারা যেন ভালো শিখতে পারে। আর অবশ্যই রাগ হলেও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার কোনো কিছুই করতে ভুলবেন না। আর রাগ হলেও আরেকজনের রাগ করেও বলবেন যে এর টিউটোরিয়ালটা দেখি সে পাগল বা এই ধরনের অন্য কিছু। তো ঠিক আছে, ভালো থাকেন।